হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজ আমাদের ফিরে যাওয়ার দিন দুবাই। তো এখানে বেটু রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। এখানে পুচকি খেলা করছে বিছানার উপর। তো মন তো খারাপ করছি, বাট কিছু করার নেই, যেতে হবে। আমি তখনকার ভিডিও আর কারোর ভিডিও সেরকম করে নিইনি, কারণ সবারই মন খারাপ থাকে। তো আমরা গাড়িতে চলে এসেছি, গাড়িতে যাচ্ছি আজ। এবারে মানে যতবার দুবাই থেকে বাড়ি গেছি ততবার আমি শাসপুর হয়েই গেছি, বাট এইবারে আর শাসপুর হয়ে যাইনি। এবারে সোজা একদম এখান থেকেই কলকাতা যাব, কারণ প্রচুর হেডেক হয়ে যায়, প্রচুর লেট হয়ে যায়। তারপর আমরা মাঝে এখানে আশ্রমে এসেছি দেখা করতে। প্রত্যেকবার যাওয়ার পথে আশ্রমে দেখা করে যাই যেহেতু। তো এখানে চলে এসেছি, আশ্রমে দেখা করব কিছুক্ষণের জন্য, 5-10 মিনিট, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এখন বাজছিল ওই 12:30, 1-1:30 মতো। আর এখানে বেটু ওই যে আশ্রমে প্রণাম করছিল। তো এটা হচ্ছে আশ্রমের উপরের মন্দিরের, আমি ঠাকুরের ভিডিও নিইনি, এখানে আমার বেটু প্রণাম করছিল। তারপর ওখান থেকে বেরিয়ে গেছি, এই যে রাস্তায় যাচ্ছি। মোটামুটি ওই আমরা বাড়ি থেকেই ভাত, আলু সেদ্ধ, ডাল, পোস্ত খেয়ে এসেছিলাম। খেয়ে তারপর আমরা বেরিয়েছি ঘর থেকে, যাতে আর সময়টা নষ্ট না হয়। 12:30, 1টার সময়। আর এখন বাজছিল ওই সন্ধ্যে 5:30, 6:45 মতো। হাওড়া ব্রিজটা ক্রস করছি প্রায়, এই যে পৌঁছে গেছি। বেটু তো এক ফোঁটাও ঘুমোয়নি, আর ঢুকবো তখন, এইখানে ঢুকবো সেই সময় 5 মিনিট ঘুমিয়ে গিয়েছিল এয়ারপোর্টে। তো ওকে ওঠাচ্ছিল ওর ড্যাডা, কারণ এখানে তো বেশিক্ষণ গাড়ি দাঁড়াতে দেয় না। তো সেই কারণে, আর ট্রলিও যেহেতু অনেকগুলো আছে, 5টা ট্রলি আছে। তো বেটুকে এখানে নামানো হয়েছে। আর ওর চোখ মুখ দেখেছো, সেই 5 মিনিটের জন্য ঘুমিয়েছে। তারপর আমরা ভেতরে গেছি লাগেজগুলো দেওয়ার জন্য। এখানে বেটু নিয়ে খেলা করছে, ও ক্যাটটাকে সেবারে নিয়েও এসেছিল, যাওয়ার সময় ও কোলে করে নিয়ে যাচ্ছে। আর তুলিপ সব ট্রলিগুলোকে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, আমি বেটুকে নিয়ে ওয়াশরুমেও গিয়েছিলাম, ওগুলো আমি করে নিই। কিছু কাজ আমি করে নিই, কিছু কাজ তুলিপ করে। তো এই করেই আমরা ম্যানেজ করি বেটুকে নিয়ে, কারণ ও প্রচণ্ড চালায়, সব জায়গাতেই ছোটাছুটি করে। ও এদিক ওদিক চলে যায়, ছটফটে খুঁজে হয়েছে। তারপর আমরা এখানে যাচ্ছিলাম ইমিগ্রেশনের কাছে। আমাদের ইমিগ্রেশন সব কিছু হয়ে গেছে, সিকিউরিটি চেকিং সব কিছু হয়ে গেছে আমাদের। এবার আমরা চলে এসেছি বোর্ডিংয়ে, যেখানে আমাদের বোর্ডিং হবে সেখানে। তো বেটু নিচ্ছিল কিছু খাবার। এখানে বেটু আমাদের ফ্লাইটটাকে দেখে তো প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। প্রথমে তো প্রচণ্ড সারা রাস্তা মন খারাপ করছিল, যে ওরা কেন এলো না, ওরা কেন এলো না, যাই হোক বাচ্চা বলে। তারপর মিষ্টি নেওয়া হয়েছিল বর্ধমান থেকে, তাও এখান থেকে তুলি আর 1 প্যাকেট নিয়ে নিল অফিসের জন্য, শুধুমাত্র অফিসের জন্য। তারপর এখানে অনেক দোকান ছিল, আমরা খাবারও খেয়েছিলাম, আমাদের খিদে পেয়ে গেছিলো আমার আর বেটু। তো এখান থেকে একটাই খাবার নিয়েছিলাম, কারণ আমাদের প্রচুর লেট হয়ে গিয়েছিলো এবারে, তো সময় ছিল না আমাদের কাছে। তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা যাচ্ছি ফ্লাইটের কাছে। আমাদের যেহেতু বেটু আছে, তো প্রত্যেকবারের মতোই আমরা আগেই একটু চলে যাই। আর এই যে ফ্লাইটে চলে এসেছি, ঢুকছি। বেটু সবাইকে হাই হ্যালো বলতে বলতে যাচ্ছে। ও এবারটা প্রচণ্ড মন খারাপ করেছে, বলেছে কেন দাদাই, ঠাম্মি, জেম্মা, জেঠু, মোনা কেন আসছে না। তো ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে এখন শান্ত করা হয়েছে। তারপরে ও তো ফ্লাইটে চেপে গেলে আর ওর কাউকে আর সেরকম হয় না, কারণ ওই তো এত স্ক্রিন পেয়ে যায়, এত কিছু প্রেস করতে পারে, সেইগুলো দেখে। ও এসে এসে এইগুলো নিয়ে খেলতে শুরু করেছে। আর ফ্লাইটে চেপে গেলে এখন আর অতটা জ্বালায় না, এখনও খেলে, ওগুলো নিয়ে ও একটানা বসে দেখে না। আর এখানে আমি এই যে একটু বসেছিলাম, কারণ আমরা বলছি না আগেই চলে আসি যেহেতু, তো একটুখানি আমাদেরকে এসে বসেই থাকতে হয়। বেটু এখানে মুভি দেখছিল, তুলিপও মুভি দেখছিল। বেটু মুভি দেখছিল বলতে ও লাগিয়ে দেওয়া হয়, ও তো আসলে ওর স্ক্রিন টাইম নেই, তার জন্য ও একভাবে বসে দেখতে পারে না ওসব মুভি। ও না টিভিও দেখে না ফোনও দেখে, সেই জন্য ও ধৈর্য নেই। আর এই যে আমাদের ফ্লাইট উড়ছে এবার দুগ্গা দুগ্গা করে, সবাইকে টাটা করে এবার আমরা আসছি। আবার আসবো 1 বছর পর, তখন আবার দেখা হবে। যাই হোক, মন তো খারাপ করেই, কিন্তু এখন অনেক অভ্যাস হয়ে গেছে আমাদের, কিছু করার নেই, কাজের জায়গায় তো ফিরতেই হবে। আবার আসবো বারবার, নিজের দেশে তো আসতেই হবে, ওটা তো বলার কিছু নেই। আর এই যে উপর থেকে কলকাতাটা কত সুন্দর দেখতে লাগছে, ঠিক মনে হচ্ছে দিওয়ালির মতো সাজানো হয়েছে চারিদিকে। তারপর এখানে বেটুকে ওই যে কালার বুক আর পেন্সিল দিয়ে গেছে, ও ওটা নিয়েই বিজি করছিল এসব।
তারপর আমাদের ফ্যামিলি ফটোও তুলে দেয়। এবারে ফ্যামিলি ফটোটা খুব সুন্দর এসেছে, মানে এতবারের মধ্যে এই ফার্স্ট ফ্যামিলি ফটোটা আমার খুব পছন্দ হলো। তারপর বেটুর এই যে আদ্রিক সাধুর নাম লেখা আছে, খাবার দিয়ে গেছে। চাইল্ড স্পেশাল খাবারটা প্রথমে দিয়ে যায় আগে, কারণ বাচ্চারা তো খেতে সময় লাগায়, তারপর আমাদের খাবারটা দেয়। তো ওখানে বেটুকে দিয়েছিল এই যে রাইস, ব্রকলি, বয়েলড ক্যারট আর একটু চিকেন ব্রেস্টের গ্রেভি দিয়ে করেছিল, আর ছিল কর্ন দিয়ে স্লাড আর একটা পেস্ট্রি, তারপরে হচ্ছে জুস, অনেক কিছু। আর আমাদের ছিল চিকেন পোলাও আর ডাল, তার সাথে ছিল একটা ওই সব রকম ডাল দিয়ে স্লাড, আর হচ্ছে রায়তা, কেক, বাদাম, জুস, মানে অনেক কিছু থাকে। তারপরে আমাদের বেটুর প্রচণ্ড ঘুম চলে এসেছিলো, ও জুস বারবার রাখছিল, আন্টি আই ওয়ান্ট জুস করে ও জুস চাইছিল, আর ওর প্রচণ্ড ঘুম চলে এসেছে, চোখগুলো দেখো। তো ওকে জোর করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এখানে অনেকক্ষণ 1.5 ঘন্টা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন হয়েছে ওঠা, তখন তো অন্ধকারে ঘুমিয়েছে, এখন হয়েছে ওঠার সময়, মানে এবার ল্যান্ড করবে, বাট বেটু মোটে উঠছে না, কোনো রকম ওকে সিট বেল্ট মানে লাগিয়ে ওই বসিয়ে রেখেছে, ও ড্যাডা ধরে রেখেছে। আর এই হচ্ছে এই যে দুবাইয়ে আমরা এবার নামবো। দুবাইয়ের এই জায়গাটাও খুব সুন্দর দেখতে, মানে দুবাইয়ের ভিউটা তো খুব সুন্দর লাগে দেখতে। তারপর আমরা নেমে গেছি, নেমে আমরা এয়ারপোর্টে মানে লাগেজগুলো কালেক্ট করতে যাচ্ছি, ইমিগ্রেশন আছে, অনেক কিছু প্রসেস থাকে, সেগুলো করতে যাচ্ছি। সবাই খুব তাড়াহুড়ো করছে, বাট আমরা বেটুকে নিয়ে খুব তাড়াহুড়ো করতে পারি না, কারণ ও যেহেতু হেঁটে হেঁটে যায়, ওকে আমি এখন কোলে নিতেও পারি না, বড় হয়েছে। তো তুলিপ আগে আগে চলে যায়, আমি বেটুকে নিয়ে পেছনে আস্তে আস্তে আসছি। তো আমাদের ইমিগ্রেশন সব কিছু হয়ে গেছে, এবার লাগেজ নিচ্ছি। তো এখান থেকে বেরিয়ে ক্যাবে করে চলে যাব আমাদের রুমে, কারণ মানে রাতও হয়ে গেছিলো, এখন বাজছিল প্রায় ওই 2:45 মতো। বাড়ি গিয়ে আর কিছু সেরকম করব না, শুধু মানে বেডটা ঠিক করব, ড্রেস চেঞ্জ করব, একটু ফ্রেশ হব, শুয়ে পড়বো। মানে সেই সকাল থেকে বেরিয়ে, মানে ওই দুপুর 12:30টা থেকে বেরিয়ে একভাবে চলছে বসে বসে, আর মানে শরীর চলছে না। তারপর আমরা সোসাইটিতে নেমে গেছি, সেখানে এই যে বেটুর প্রচণ্ড আসলে ঘুম চলে এসছে, ও বলছে মামা এবার ঘুমো করবো। আর এই দেখো মানে পুরো সব ফাঁকা, 3:15-20 বাজছিল তখন, 3টে বাজছিল তখন, তো একদম ফাঁকা, কেউ কোথাও নেই। আর চলে এসেছি আমাদের ফ্লোরটাতে। এখানে এসে বেটু একটু এনার্জি পেয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম, আমি সব ঢাকাঢুকি দিয়ে গিয়েছিলাম যাতে এসে আমাকে না বেশি খাটতে হয় পরিষ্কার করে। আর এই একটা আলু গাছ লাগানো ছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।